ইবাদতের প্রতি উৎসাহিত করা। আবু দাউদ শরীফের 1308 নম্বর হাদিস, একটু মন দিয়ে শুনবো আমরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে রাত্রে আপনারা যারা স্বামী আছেন, চাইলে আজকে রাত্রেই আল্লাহ আপনার উপর স্পেশাল দয়া নাজিল করুক, এটা আজকে রাত্রে আপনি পারবেন। আজকে বাসায় যাওয়ার পর কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল ফাসাল্লা ওয়া আইকাযা ইমরাআতা। আল্লাহ ওই ব্যক্তির উপর দয়া করেন যে ব্যক্তি রাতের বেলা উঠে ওঠার পর তাহাজ্জুদের সালাত আদায় করে। আপনি রাতে উঠলেন, তাহাজ্জুদ পড়লেন, পড়ার পর ওয়া আইকাযা ইমরাআ, বিবিকে আপনি জাগাইলেন। বিবি জাগলে ভালো কথা, বিবি জাগতে চায় না, ফাইন আবাদ, যদি জাগতে না চায়, নাদহা ফি ওয়াজহিহাল মা, বিবির চেহারা একটু পানি ছিটায় দেন। কি ছিটায় দেন? আবার ঝগড়াঝাটি হইলে এটা করেন না কিন্তু। এই জন্য দুইজন নেককার হওয়া, দিনদার হওয়া। পানি ছিটিয়ে দিলে বিবি লাফ দিয়ে উঠবে। এই যে কাজটা করলেন, আল্লাহ আপনার উপর রহিমাল্লাহ, নবী বলেন এই স্বামীর উপর আল্লাহ রহম করুক। এখন যারা বিবিরা আমার ওয়াজ শুনতেছেন মহিলারা, আপনাদেরও এই সুযোগ আছে, আপনার একদিন করলে আপনি পরের দিন চান্স নেবেন। রহিমাল্লাহু ইমরাআতা, ওই নারীর উপর আল্লাহ দয়া করেন। কামাত মিনাল লাইল, যেই নারী তার রাতের বেলা তাহাজ্জুদে উঠে ওঠার পর ফাসাল্লা, তাহাজ্জুদের সালাত আদায় করে, ওয়া আইকাযাত যাওজাহা, স্বামীকে জাগ্রত করে, ফাইন আবা, স্বামী উঠতে চায় না, নাদহাত ফি ওয়াজহিহিল মা, স্বামীর চেহারায় একটু পানি ছিটায় দেন। স্বামী যদি আবার উল্টা পিটান শুরু করে তাহলে না করা। এটা দুইজন দিনদার হওয়া, দিনদার হইলেই সম্ভব। এই জন্য দিনদার স্বামী স্ত্রীর বড় প্রয়োজন। ঘরে দিনদার স্বামী স্ত্রী উভয় যদি হয়, দেখেন তখন এই কর্মের মাধ্যমে মহব্বত পয়দা হবে, আর আল্লাহ দুজনকে রহমতের চাদরে ডেকে নেবেন। আল্লাহ আমাদের সকলকে দিনদার স্বামী স্ত্রী হওয়ার তৌফিক দান করেন।